আমরা সবাই জানি যে ঘটনা ঘটেছিল। সেই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী গত 28 তারিখ থেকে এখানে কার্যক্রম পরিচালনা করছে। একটা কথা স্পষ্টতই এখানে জানা দরকার যে বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী তাদের সম্পূর্ণ নিজস্ব তহবিল থেকেই এই সহায়তা বা ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে। যাই হোক, পরবর্তীতে আমরা আরো অন্যান্য সংস্থার থেকেও আমরা আশানুরূপ সাড়া পেয়েছি, যার মাধ্যমে আমরা আমাদের এই কি বলবো, যারা আর্ত মানবতা, যারা এখানে দুর্ভাগ্যের শিকার হয়েছেন, তাদেরকে আমরা সহায়তা করার চেষ্টা করেছি। তবে আমরা এতটুকু বলতে পারি যে আমাদের যে প্রচেষ্টা ছিল, সেই প্রচেষ্টা আপনারা যা হারিয়েছেন তার তুলনায় অতি নগণ্য। তারপরেও আমি আশা করব যে আপনাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করার জন্য আমরা যে প্রচেষ্টা নিয়েছিলাম সেটা আমাদের মানসিকতার প্রতিফলন ঘটিয়েছে। আমরা আশা করব যে এই ধরনের দুর্ঘটনা যেন আর কোনদিন না ঘটে, সেটার একটা আশু এবং স্থায়ী ব্যবস্থা আমাদের অথরিটি নেবেন, এবং এই ধরনের দুর্ঘটনা আমরা কেউই চাই না। ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনার মুখোমুখি যাতে আমরা না হই, সেই জন্য অথরিটি একটা স্থায়ী ব্যবস্থা গ্রহণ করবেন, সেটাই আমরা আশা করি। যাই হোক, আপনারা অনেকক্ষণ ধরে এখানে অপেক্ষা করছেন। আজকের মাধ্যমে আমরা আমাদের যে কার্যক্রম আমরা গত 28 তারিখ থেকে চালু রেখেছিলাম সেটা শেষ করছি। ভবিষ্যতে যাতে এই ধরনের পরিস্থিতিতে যে কোনো জায়গাতে, বাংলাদেশের যে কোনো প্রান্তে বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী আর্তমানবতার পাশে দাঁড়াতে পারে, সেই জন্য আপনারা আমাদেরকে দোয়া করবেন। আর এই পুরো ব্যাপারটাকে কভার করার জন্য যারা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক যারা রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রত্যেকটা সদস্যকে, স্পেশালি মেট্রোপলিটন, আমার ঢাকা মেট্রোপলিটনের প্রতিটি সদস্যকে, যারা অক্লান্তভাবে পরিশ্রম করেছেন এই দুর্দশাগ্রস্ত মানুষের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করার জন্য। সবাই আপনারা ভালো থাকবেন। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।